তো এই ভিডিওটি আমি কোনো ধর্মবর্ণকে ছোট করিনি, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কালকে থেকে আমার ফিডে একটা ভিডিও ঘোরাঘুরি করছে। আমি একজন হিন্দু হিসাবে এই ভিডিওটি দেখে চুপ থাকতে পারলাম না। তো স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এনার বাড়ি সম্ভবত ইন্ডিয়াতে। তো এই ছেলেটি একটা রেস্টুরেন্টে তার 2-3 জন ফ্রেন্ড নিয়ে খেতে গেছে আর কি। তো অর্ডার করেছে মাটন আর খাইয়ে দিয়েছে বিফ। তো আগে এই ভিডিওটি দেখুন, তারপরে কিছু কথা বলছি। এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম, আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন? আপনি বিফ আমরা খেয়েও নিলাম। আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আমি মাটন খেলাম, এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন। পনিরের জায়গায় চিকেন দিয়ে দেন, ইট ইজ লাইক দ্যাট। আমরা বিফ খাই না দাদা। তো আমার কথা হচ্ছে, ইন্ডিয়ার মতো একটা হিন্দু রাষ্ট্রে যেখানে অ্যাভেলেবেল হিন্দু রেস্টুরেন্ট রয়েছে, তো সেই সব রেস্টুরেন্টে না গিয়ে যেখানে গরুর মাংসটাই ফেমাস সেই সব রেস্টুরেন্টে কেন যাব? দেখুন, বাংলাদেশের সাবজেক্ট আলাদা। বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, এখানে অ্যাভেলেবেল অত হিন্দু রেস্টুরেন্ট নাই, যার কারণে সবাইকে কিন্তু বাধ্য হয়ে সেই সব রেস্টুরেন্টেই যেতে হয়। এবং আমরা সবসময়, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা কোনো রেস্টুরেন্টে গেলে তো আগে জিজ্ঞাসা করে নেই যে এটা কিসের। তো আপনার উচিত ছিল, যেহেতু আপনি একটা যেখানে বিফ পাওয়া যায় সেসব রেস্টুরেন্টে গেছেন, তো ওইখানে আপনার খাবারটা যখন দিল সেই সময় আপনার জিজ্ঞাসা করা উচিত ছিল যে এটা কিসের মাংস। আপনাকে প্লেট ভর্তি করে সাজিয়ে দিল আর আপনি অমনি চেটেপুটে সব কিছু খেয়ে নিলেন। খাসির মাংসর টেস্ট আর অন্য একটা মাংসর টেস্ট একটু হলেও ভিন্ন। আপনি একটুও বুঝলেন না যে এটা কি খাচ্ছি। ওয়েটার যখন পরে মাটন আনলো, তখন আপনি বলছেন এতক্ষণ তাহলে কি খেলাম। দেখুন, মানুষ বলতেই ভুল, এখানে আমি ওয়েটারের কোনো দোষ দেখছি না। আমাদের সবারই উচিত যে কোনো রেস্টুরেন্টে গেলে আগে জিজ্ঞাসা করা উচিত যে এটা কিসের। তো ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রে যেখানে অ্যাভেলেবেল হিন্দু রেস্টুরেন্ট রয়েছে, সেই সব রেস্টুরেন্টে যান যেখানে গরুর মাংসটাই ফেমাস, সেখানে আমরা কেন যাব? যেহেতু এটা আমাদের গোমাতা, আমাদের সকলেরই সতর্ক হওয়া উচিত। তার জন্য আমার মনে হলো এই ভিডিওটি করা দরকার। ধন্যবাদ।